আবারও জুলাই ঘোষণাপত্রের সাংবিধানিক স্বীকৃতি দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। একই সঙ্গে দলটি বলছে জুলাই সনদের ভিত্তিতেই হতে হবে নির্বাচন। মনোয়ার হোসেনের রিপোর্টে জানাচ্ছেন আসিফ সুমিত। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। রাজধানীতে দলের কার্যালয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংবাদ সম্মেলন। এতে তুলে ধরা হয় রোববার কেন্দ্রীয় শহীদ মিনারে ঘোষণা করতে যাওয়া দলের জুলাই ঘোষণাপত্রের বিভিন্ন দিক। আপনারা জানেন যে আমরা সংবাদ সম্মেলনে জানানো হয় নতুন বাংলাদেশের লড়াই এখনো চালিয়ে যেতে হচ্ছে। জানানো হয় রোববার কেন্দ্রীয় শহীদ মিনারে আনুষ্ঠানিকভাবে শেষ হবে দেশ গড়তে জুলাই পদযাত্রা। ঐক্যমত্য কমিশন থেকে এখন আসলে জানানো হয়নি যে এই বিষয়গুলোতে আপত্তি রয়েছে, নোট অফ ডিসেন্ট রয়েছে, সেগুলোতে নিয়ে তাদের পরিকল্পনা কি। এবং আমরা ঐক্যমত্য কমিশনের যে প্রশ্নটি তুলেছি লাস্ট সেশনগুলিতে, আমাদের সদস্য সচিব সেখানে ছিলেন, যে এটার বাস্তবায়ন পদ্ধতি কি সেটা নিয়ে ঐক্যমত্য কমিশন কথা বলেনি। বাংলাদেশের ইস্তেহারের রূপরেখা হবে জুলাই সনদ, যার ভিত্তিতে আগামীতে পরিচালিত হবে বাংলাদেশ, জানান এনসিপির আহ্বায়ক। জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে। জুলাই সনদের ভিত্তিতেই পরবর্তী নির্বাচনটি হতে হবে। আমরা নির্বাচিত সংসদের হাতে এই সংস্কার কার্যক্রম ছেড়ে দেব না, বরং জুলাই সনদের ভিত্তিতেই আগামীর সংসদ গঠিত হবে বা গণপরিষদ গঠিত হবে। 5 আগস্ট জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে যাচ্ছে সরকার। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এনসিপি। বিকাল 4টায় শহীদ মিনারে একটি জনসমাবেশের মাধ্যমে। আসিফ সুমিত, 21 টেলিভিশন, ঢাকা।